তখন ছোটো মাছটা বলছে, হ্যাঁ ভালোভাবে আমি তাকিয়েছি, আমি দেখেছি, বাট এটা পুকুর, আমার পছন্দ নয়, আমি আরও সামনে যাব, আমি কিন্তু ওশানে যেতে চাইছি, আমি এখানে একদম থাকতে চাইছি না। সেনাপতি, তুমি এরকম বললে, আমার একটা আঙুল কেটে বাদ গেল আর তুমি এরকম বলছো যে যা হয়েছে ভালো হয়েছে। হাই গাইজ, 5 সাইন্স দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে গড তোমাকে প্রোটেক্ট করছে, গড ইজ ট্রাইং টু প্রোটেক্ট ইউ, বা গড তোমার সাথে আছে। ছোটোবেলায় আমরা গোপাল ভাঁড়ের সেই গল্পটা তো সবাই শুনেছি না, যে একটা রাজা ছিল, সে শিকারে যাচ্ছিল, এবার শিকারে যেতে যেতে না তার নিজের তরোয়াল থেকেই তার একটা আঙুল কেটে যায়। এবার তার সাথে তার সেনাপতিও ছিল। তো রাজামশাই সেনাপতিকে জিজ্ঞাসা করলো, দেখো সেনাপতি, আমার একটা আঙুল কেটে গেল, পুরো পুরো বাদ চলে গেল, এখন আমি কি করব? সেনাপতি বলল, রাজামশাই আপনার সাথে খারাপ কিছু হয়নি, ভালোই হয়েছে, যেটা হয় ভালোর জন্যই হয়, নিশ্চয়ই এর পেছনে কোনো তো একটা কারণ অবশ্যই আছে, আপনি চিন্তা করবেন না, ভালো হয়েছে যা হয়েছে। তখন রাজামশাইয়ের ভীষণ রাগ হলো যে, সেনাপতি তুমি এরকম বললে, আমার একটা আঙুল কেটে বাদ গেল আর তুমি এরকম বলছো যে যা হয়েছে ভালো হয়েছে, তোমাকে এক্ষুনি আমি সাজা দেবো। এই বলে সেনাপতিকে রাজামশাই রাজপ্রাসাদে পাঠিয়ে দিল এবং কারাদণ্ডে দণ্ডিত করলো। তারপর তো রাজামশাই ওর মতো বেরিয়ে গেল শিকার করার জন্য। এইবার যখন শিকার করতে গেল, ওখানে আদিবাসী ছিল। এবার ওই আদিবাসীগুলো রাজামশাইকে পুরো আটক করে নেয়, আটক করে বলে যে একে এবার আমরা বলি দেবো। এইবার বলি দেওয়ার যারা রিচুয়ালস থাকে আদিবাসীদের, সেগুলো সব যখন কমপ্লিট হয়ে গেল, যখন ফাইনালি বলি দিতে যাবে, তখন যে বলি দিতে যাবে সে বলছে যে না, একে বলি দেওয়া যাবে না, কারণ আমরা যখন কাউকে বলি দিই তখন তার পুরো পুরো মানুষটাকেই সম্পূর্ণ হতে হয়, কিন্তু এই লোকটা তো সম্পূর্ণই নয়, এর তো একটা আঙুল কাটা, একে আমরা বলে দিতে পারবো না। তখন সবাই মিলে রাজামশাইকে ছেড়ে দেয় আর বলে, তুমি চলে যাও বাবা, তোমার জায়গায় তুমি চলে যাও। তখন রাজামশাই তার রাজপ্রাসাদে ফিরে আসে আর সেনাপতিকে বলে, সেনাপতি তুমি ঠিকই বলেছিলে, যেটা হয় ভালোর জন্যেই হয়। তো এটা সত্যি যে যেটা হয় ভালোর জন্যেই হয়, আমরা হয়তো এখন বুঝতে পারছি না, বাট তুমি ভেবে দেখো 5 বছর আগে তোমার সাথে যেটা হয়েছিল, সেটার জন্য তুমি কিন্তু আজকে মনে মনে একবার হলে বলছো ভাগ্যি সেটা হয়েছিল, তাই জন্য আজকে আমি এই জায়গাটাতে আছি। তো যেটা হয় সত্যিই ভালোর জন্য হয়, আমরা হয়তো পরে রিয়েলাইজ করতে পারি। আমরা এতটাই আনগ্রেটফুল হই যে অ্যাট দ্যাট মোমেন্ট আমরা নিজেকে দোষারোপ করি, ভগবানকে বলি যে কেন তুমি এটা আমার সাথে করলে, ওয়াই মি। তো পরে কিন্তু ঠিকই আমরা রিয়েলাইজ করি যে যেটা হয়েছিল ভালোর জন্যই হয়েছিল। তো কিছু কিছু সাইন আমি তোমাদেরকে বলবো। নাম্বার 1, যে দেখবে পিপল বিং রিমুভড ফ্রম ইয়োর লাইফ। কিছু কিছু মানুষ খুব আনএক্সপেক্টেডভাবে তোমার জীবন থেকে চলে যাবে। সে তোমার কোনো বন্ধু হতে পারে, তোমার কোনো রিলেটিভ হতে পারে, তোমার খুব ক্লোজ ফ্রেন্ড হতে পারে, বা তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতে পারে, বা তুমি কারোর সাথে রিলেশনশিপে ছিলে, সে হঠাৎ করে তোমার লাইফ থেকে চলে গেল, রিমুভড হয়ে গেল, সার্কামস্ট্যান্সেস এমন হয়ে গেল যে তাকে তুমি রাখতেই পারলে না, বা তুমি সেখান থেকে সরে আসলে। সামহাও দেখো, ভগবান কিন্তু আমাদেরকে ফোন করতে পারে না, না যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি কিন্তু এটা করো না, একে তোমার জীবন থেকে বাদ দিয়ে দাও। পরবর্তীকালে সেই মানুষগুলো কিন্তু আমাদেরকে হার্ট করতো, বা কিছু তো কারণ অবশ্যই ছিল যার জন্য তারা তোমাদের লাইফ থেকে কিন্তু চলে গেছে। আর হয়তো তাদের তোমার লাইফে এইটুকুই জায়গা ছিল, বা এইটুকু অবধিই ছিল, যার জন্য তারা তোমার লাইফ থেকে চলে গেছে। দেখবে কিছু কিছু ক্লোজ ফ্রেন্ড থাকে, অনেক দিনের বন্ধুত্ব, অনেক বছরের ছোটোবেলাকার বন্ধুত্ব, কিন্তু সামহাও হঠাৎ করে তোমরা তাদের রিয়েল ফেসগুলো তোমরা দেখতে পাও, ডিসক্লোজ হয়ে যায় তাদের রিয়েল ফেস, যেগুলো তুমি দেখতে পারছিলে না, সেগুলো হঠাৎ করে তোমার সামনে পুরো ওপেন হয়ে যায় তাদের রিয়েল ফেস। তখন তোমরা বুঝতে পারো যে হ্যাঁ, তাই তো এবার আমার এখান থেকে সরে আসা উচিত, এবার আমার ডোরটা ক্লোজ করা উচিত। তো এটা কিন্তু ভগবানের সত্যিই সাইন, ভগবান তোমাদেরকে বোঝায় যে না, এইবার তোমাদের ওখান থেকে সরে আসা অবশ্যই উচিত। কারণ সত্যি কথা বলতে, যেটা আমরা দেখতে পাই না সেটা কিন্তু ভগবান দেখতে পায়, আর সেই জন্য ভগবান সেই হিসেবে আমাদের জীবনে মানুষকে নয় আমাদের সাথে এঙ্গেজ করে, বা মানুষকে আমাদের জীবন থেকে মাইনাস করে দেয়। নাম্বার 2 হচ্ছে সার্টেন ইনটিউশন আর স্ট্রং গাট ফিলিং। এটা তো আমার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণের হয়, যে তোমার গাট ফিলিং এতটাই স্ট্রং যে এই কাজটা তুমি করতে চাইছো না, বা এর সাথে তুমি সেখানে যেতে চাইছো না, বা একে তুমি আর পছন্দ করছো না, বারবার তোমার মনে হচ্ছে যে না, এইটা ঠিক হচ্ছে না, আর পরবর্তীকালে ঠিক সেটাই হয়। আমার তো গাট ফিলিং এতটাই স্ট্রং যে আমি আগে থেকে ইম্যাজিন করতে পারি যে হ্যাঁ এটা হতে পারে।
আর ঠিক সেটা হয়, নয় 1 মাস, নয় 6 মাস, নয় 1 বছর পরে ঠিক সেটাই হবে। তো গাট ফিলিংকে অবশ্যই অবশ্যই শোনা উচিত আমাদের সবার, কারণ গাট ফিলিংয়ের সাহায্যেই, আর ভগবান কিন্তু আমাদের মধ্যেই থাকে। তোমরা অবশ্যই শুনেছো বা ছোটোবেলায় আমরা পড়তাম যে ভগবান আমাদের প্রত্যেকের মধ্যে আছে, একটা ডিভাইন পাওয়ার আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করে। তো আমরা সেই গাট ফিলিংয়ের সাহায্যেই কিন্তু আমরা সব কিছু বুঝতে পারি যে হ্যাঁ, এটা মনে হচ্ছে ঠিক হবে বা এটা মনে হচ্ছে ঠিক হবে না। তো সেই হিসাবেই আমাদের চলা উচিত। গাট ফিলিংকে কখনোই ইগনোর করা উচিত না। গাট ফিলিংকে সব সময় খুব ভালোভাবে শোনা উচিত। নাম্বার 3 ইজ ক্লোজ ডোরস অন আনএক্সপেক্টেড ডিলেজ। বা হঠাৎ করে তোমরা একসাথে অনেকগুলো প্রবলেম ফেস করছো, বা একটা কাজ যেটা চট করে হয়ে যাওয়ার কথা, খুব ইজিলি হয়ে যাওয়ার কথা, বাট সেটা হচ্ছে না। বা হঠাৎ করে দেখবে একসাথে অনেকগুলো প্রবলেম চলে এসেছে। এটার মানে হচ্ছে যে নিশ্চয়ই তোমার দ্বারা কিছু একটা তো ভুল হয়েছে, তুমি কিছু একটা ভুল তো করেছো। এটা হতে পারে যে তুমি নিজেকে কিছু প্রমিস করেছিলে আর সেটা তুমি বারংবার প্রমিস করার পরেও তুমি করছো না। বা এটা হতে পারে যে তুমি তোমার প্যারেন্টস এরকে হার্ট করেছো বা কোনো খারাপ কথা বলেছো যাতে তারা খুব খুব হার্ট হয়েছে, বা তাতে ভগবানও, গডও তোমার প্রতি একটু আনহ্যাপি। এবার তোমরা কি করতে পারো, তোমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারো যে কি ভুল আমার দ্বারা হয়েছে, কি ভুল আমি করেছি, বা কি প্রমিস আমি নিজেকে করেছিলাম যেটা আমি রাখতে পারিনি, বা আমি আমার মা বাবার সাথে কি খারাপ কাজ বা কি খারাপ কথা বলেছি তারা খুব হার্ট হয়েছে। তোমরা তাদেরকে সরি বলতে পারো, নিজেকে সরি বলতে পারো। আর ইউনিভার্স যদি মনে করে না, যদি ভগবান মনে করে যে হ্যাঁ আমার মনে হয় ও শুধরে গেছে বা ও এবার রিয়েলাইজ করেছে যে ও ভুল করেছে, তাহলে ইউনিভার্স সব ঠিক করে দেবে। তুমি যে স্টাক হয়ে আছো না একটা জায়গায়, বা হঠাৎ করে চারিপাশ থেকে অনেক প্রবলেম চলে এসেছে, সেগুলো ঠিক হয়ে যাবে। নাম্বার 4 ইজ সেম থিং হ্যাপেন এগেইন অ্যান্ড এগেইন। একটা জিনিস যেটা তোমাদের সাথে বারবার করে হচ্ছে, বারবার সেম সার্কামস্ট্যান্সেস চলে আসছে, হয়তো সিচুয়েশন অন্য কিন্তু জিনিসটা কিন্তু একই হচ্ছে, ঘটনা ঠিক একই ঘটছে। এরকম হতে পারে যে তোমরা রিলেশনশিপে আছো, সেটা ব্রেকআপ হয়ে গেল একটা সেম রিজনের জন্য, বারংবার সেই কারণের জন্যই একটা রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাচ্ছে, বা একটা মানুষের সাথে সেম ব্যাপার নিয়ে বারংবার কোনো ঝগড়া, কোনো ডিসপিউট বারবার সেটা নিয়েই হচ্ছে। তো এটার মানে বুঝতে হবে যে ভগবান তোমাকে ইঙ্গিত দিচ্ছে। আমি আবারও একটা কথা বলবো যে ভগবান তোমাকে ফোন করতে পারে না বা SMS করতে পারে না, বাট ভগবান তোমাকে কিন্তু প্রত্যেকটা মোমেন্টে তোমাকে ইশারা করে যে দ্যাট ইজ দ্য থিং, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তোমাকে সেগুলোকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ভগবানের সাইন কোনগুলো। তো একটা জিনিস যখন বারবার করে হবে না, তখন তোমাকে বুঝতে হবে যে এটা ভুল, এটা রং। যেমন ধরো তুমি চেঞ্জই হচ্ছ না, তুমি বারবার নিজেকে প্রমিস করছো যে আমি মেডিটেশন করবো, বাট তুমি সেটা করছো না। এটাও হতে পারে যে তোমার কিছু কিছু বাজে হ্যাবিট আছে, এবার সেগুলোকে তুমি চেঞ্জ করতে চাইছো, বাট তুমি চেঞ্জ করতে পারছো না বা চেঞ্জ করছো না ইচ্ছা করে। এরকম কিছু কিছু কারণের জন্য তোমার মনে হচ্ছে যে তুমি স্টাক হয়ে যাচ্ছ, আর তোমার সাথে সেম জিনিস বারংবার হচ্ছে। তুমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছো, বাট তুমি চেঞ্জ করছো না, ইচ্ছা করে তুমি চেঞ্জ করছো না। তো এগুলো তোমার একটু নিজের প্রতি খেয়াল রাখতে হবে যে আমার মধ্যে এই ব্যাড হ্যাবিটগুলো আছে আর এগুলো আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে দেখবে সেই প্রবলেমটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। বারবার না সেম জিনিসকে সেমভাবেই তুমি ট্রিট করছো, তুমি বলেছো নিজেকে যে না আমি একে বা এই জিনিসটাকে আমি আবার ঘটতে দিতে পারছি না, বাট তুমি সামহাও সেটাকে তুমি আবার কনভিন্স হয়ে যাচ্ছ, আবার তুমি সেটাকে সেইভাবেই ট্রিট করছো। তো এগুলোকে তোমার একটু লুক আউট করা উচিত। একটা জিনিস আমি সেদিন পড়ছিলাম যে একটা ডিম, মাছের যে ডিম হয়, সেই ডিমটা থেকে মাছ হলো। আমি কোথাও একটা দেখেও ছিলাম আই গেস, মাছ হলো। এবার সে ছোট মাছ, ঠিক আছে, সে দেখছে আশেপাশে বেশ ভালো ভালো, বেশ জঙ্গল আছে, বেশ সুন্দর, বেশ জল, কালারফুল ফ্লাওয়ার্স, ঠিক আছে। তো সে এবার মাছটা বলছে যে না এটা তো পুকুর, আমি ওশানে যাব, আমি সমুদ্রে যাব, আমি একটু বড় জায়গায় যাব। তো এটা এরকম করে সে আর একটু এগিয়ে গেল, এগিয়ে গিয়ে দেখছে যে ওখানে কিছু কিছু হালকা বড় বড় মাছ আছে। তো তাদেরকে বলল যে আমি না ওশানে যাব, সমুদ্রে যাব, আমাকে একটু রাস্তাটা দেখিয়ে দাও তো। তখন সেই বড় মাছটা বলছে তুমি তোমার আশেপাশে তাকাও ভালো করে। তো ছোটো মাছটা আশেপাশে তাকালো, তখন বড় মাছটা বলছে যে হ্যাঁ তাকিয়েছো। তখন ছোটো মাছটা বলছে হ্যাঁ তাকিয়েছি, এবার তুমি আমাকে বলো ওশানটা কোথায়, আমি ওশানে যাব, আমি সমুদ্রে যাব। তখন বড় মাছটা বলছে তুমি তোমার আশেপাশে ভালোভাবে তাকাও।
তখন ছোটো মাছটা বলছে হ্যাঁ ভালোভাবে আমি তাকিয়েছি, আমি দেখেছি, বাট এটা পুকুর, আমার পছন্দ নয়, আমি আরও সামনে যাব, আমি কিন্তু ওশানে যেতে চাইছি, আমি এখানে একদম থাকতে চাইছি না। তখন বড় মাছটা বললো ভালোভাবে আশেপাশটা দেখো, এটাই হচ্ছে ওশান, এখানেই তুমি যেতে চাইছিলে, দিস ইজ দ্য ওশান, এটাই সমুদ্র। তো ব্যাপারটা হচ্ছে এটাই, দিস ইজ দ্য কারেক্ট টাইম, আমরা দেখতে পাচ্ছি না কিন্তু, বাট এটাই হচ্ছে কারেক্ট টাইম। হঠাৎ করে দেখবে যে তুমি কিছু জিনিস চেঞ্জ করতে চাইছো, দ্যাট মেক নো সেন্স, কোনো সেন্সই হয় না সেই জিনিসটা চেঞ্জ করার, বাট তুমি চেঞ্জ করতে চাইছো জামাও। তো এইগুলো একটা ইনটিউশন বা এগুলো একটা সিগন্যাল ওপর থেকে কিন্তু তোমরা পাও, বা ভিতর থেকে আত্মা থেকে তোমরা পাও যে এই জিনিসটা আমাকে চেঞ্জ করা উচিত। তো তোমরা সাডেনলি সেটা নিয়ে তোমরা কাজ করতে চাইবে। তো মনে মনে কিন্তু হবে যে দিস ইজ দ্য কারেক্ট টাইম, আমার এখনই ডায়েট করা উচিত, আমার এখনই জিম করা উচিত, বা আমার এখনই মেডিটেশন করা উচিত, বা আমার এখনই চ্যান্টিং করা উচিত, চ্যান্টিং স্টার্ট করা উচিত অ্যাটলিস্ট। এটা কিন্তু তোমার মনে হতে পারে বারবার, বাট মনে করার পরেও তুমি সেটা করছো না। বাট ট্রাস্ট মি, দিস ইজ দ্য কারেক্ট টাইম, এটাই কারেক্ট টাইম স্টার্ট করার। কারেক্ট টাইম বলে কিছু হয় না, কারেক্ট টাইম বানাতে হয়, দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য মেন থিং। মাঝে মধ্যে আমরা খুব আনগ্রেটফুল হয়ে যাই ভগবানের ওপর, বলতে থাকি যে কেন এটা আমার সাথে হলো, কেন এটা আমার সাথে হলো, বাট আফটার অল তোমরা বুঝতে পারবে যে না, যা হয়েছিল ঠিকই হয়েছিল, যা হয়েছিল ভালোই হয়েছিল। অলওয়েজ রিমেম্বার, গ্র্যাটিটিউড ইজ ওয়ার্শিপ। কারণ গ্র্যাটিটিউড না থাকলে না খুব মুশকিল। তোমরা নিজেদের ইনার ভয়েসকে, নিজেদের আত্মাকে যখন বুঝতে পারবে, যখন মেডিটেট করে বুঝতে পারবে যে হ্যাঁ দিস ইজ দ্য টাইম, যা হচ্ছে ঠিক হচ্ছে, তখন দেখবে ভেতর থেকে কান্না পাবে যে হ্যাঁ অনেক ভালো কিছু হয়েছে আমার সাথে, আমি এতটাও হয়তো ডিজার্ভ করি না। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আই হোপ ইউ গাইজ আর লাইক দিস ভিডিও।